আসসালামু আলাইকুম। আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি এটি Canva থেকে তৈরি করেছি। আপনারাও কিভাবে এমন ডিজাইন Canva থেকে তৈরি করবেন, সেটারই টিউটোরিয়াল করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমরা ক্রিয়েটে আসলাম এবং এখানে ৬০০ বাই ৬৬০ একটি রেশিও নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে আপলোডে যাবো। আপলোড থেকে আমি আমার দরকারি ৩ টা ছবি আগে থেকে নিয়ে রেখেছি। এটা এখানে থাকা অবস্থায় আমি এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে একটি শেপ নেব। শেপ নেওয়ার পরে আমি এখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এটি কপি করলাম। আর একটা কালার দিয়ে দিচ্ছি আলাদা করার জন্য এবং এটি কপি করে পাশাপাশি এটা দিয়ে দিলাম। আমরা পজিশনে যাব। পজিশন থেকে লেয়ার এবং ৩ টা সিলেক্ট করে আমরা এইভাবে এটা সেট করে দেব। ওকে। এখন আমরা আপলোডে যাব। আপলোড থেকে ছবি নেব এখান থেকে। এভাবে সেট করব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। এবং পিছনে যে শেপটা আছে এটা আমরা এখান থেকে জার্সি কালারের সাথে ম্যাচ রেখে এটা এভাবে রেখে দেব। এবং এখান থেকে টেক্সট নিয়ে আসবো আমরা। এখান থেকে টেক্সট নেব এবং নামটা এখান থেকে পেস্ট করে দেব। এটা আমরা হোয়াইট কালার করে দেব এবং এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব। এটা এভাবে সেট করে দিলাম। এটা চাইলে আমরা ক্যাপিটাল লেটারে রাখতে পারি। ওকে। এখন আমরা আরেকটি ছবি নিয়ে আসবো। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব এবং এটা আমাদের সুবিধা মতো এখান থেকে সেট করে দেব। পেছনের শেপটা আমরা এখান থেকে জার্সি কালারের সাথে আগের মতোই এখান থেকে ম্যাচ করে দেব। এখান থেকে লেখাটা কপি করব এবং এখানে নাম লিখে দেব এবং এটার আমরা ব্ল্যাক কালার করে দেব এবং এখান থেকে হাকিমের এই ছবিটা নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং এখানে এভাবে সেট করে দেব এবং পেছনের শেপটা জার্সির সাথে মিলিয়ে এখান থেকে এটা ওকে। আমরা এটা হোয়াইট কালার করে দেব এবং এখানে নামটা লিখব। কাস্টমাইজ করে নিই। এটা এমন থাকা অবস্থায় আমরা পজিশনে যাব এবং এখান থেকে এটা একটু সাইজ করে নেব। শেপের সাথে ছবির সাথে এটা এইভাবে মিল করে নেব। ওকে। এখন আমরা কি করব? এখানে যাব ১ম পেজে এবং ক্রিয়েটরে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট পেস্ট করব। ২য় পেজ ওপেন হবে। এখন আমরা যেটা করব, পজিশনে যাব। যাওয়ার পরে হাকিমি এবং ওজিল এদের পুরো কনটেন্ট শিফট চেপে ধরে সিলেক্ট করে এইভাবে ছোট করে দেব। এমন এতটুকু রাখি এবং দুজনের পিছনের শেপ এমন বড় করে দেব এবং সালার এই যে পিছনের লাল শেপটা আমরা এভাবে বড় করে দেব এবং সালার ছবিটা এইভাবে বড় করে দেব এবং নামটা এইভাবে ঘুরিয়ে উপরে দিয়ে দেব। ওকে। আবার এই পেজটি ডুপ্লিকেট পেস্ট করে নেব এবং এখান থেকে এই ছবিটা আবারও ছোট করব
এটা এইভাবে ছোট করব, হাতার উপরে দিয়ে দেব এবং এটা এমন। এখন ওজিলের এটা আমরা এমন বড় করব, ১ম এ শেপটা, তারপরে ছবিটা বড় করব, তারপরে নামটা এমন ঘুরিয়ে এটা মাথার উপরে এভাবে দিয়ে দেব। এই পেজটা আমরা আবারও কপি করব এবং চতুর্থ যে পেজটি আসবে এখানে যাব। যাওয়ার পরে এই ছবিটা আমরা আবারও ছোট করব। ওজিলের ছবিটা এখানে ছোট করব, পরে শেপটা ছোট করব এমন, এবং নামটা ঘুরিয়ে আবার আগের মতো করে দেব। ওকে। এবং এই পেজে আমরা এই শেপটা এভাবে বড় করব, এই ছবিটা এমন বড় করব এবং নামটা এমন ঘুরিয়ে এইভাবে মাথার উপরে এটা সেট করে দেব। এখন আমরা ১ম পেজে যাব এবং ২ পেজের মাঝে মাউসের কার্সারটি রাখবো এবং এখান থেকে অ্যাড ট্রানজিশন এ যাব। যাওয়ার পরে এখানে ম্যাচ অ্যান্ড মুভ এই অপশনে ক্লিক করব এবং ডিউরেশন এখান থেকে ৮ করে দেব, 0.8, এবং নিচ থেকে অ্যাপ্লাই বিটুইন অল পেজেস করে দেব এবং এখানে যাব এডিট টাইমিং, এখান থেকে এটার ২ সেকেন্ড করে অ্যাপ্লাই অল টু অল পেজেস করে দেব। এখন আমরা এটা যদি একটু প্রিভিউ করে দেখি, ব্যাস এটা হয়ে গেছে। আপনারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে আপনারাও পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।